মক্কায় কুরাইশদের নির্যাতন যখন চরম আকার ধারণ করে তখন সেই নির্যাতন সহ্য করতে না পেরে সাহাবীদের অনেকেই আবিসিনিয়ায় হিজরত করেন। আবিসিনিয়া শাসন করতেন একজন ন্যায়পরায়ণ বাদশাহ, যাকে নাজ্জাশী বলে ডাকা হতো। নাজ্জাশী যদিও খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন, তথাপি অপরাপর সকল ধর্ম বর্ণের মানুষের প্রতি তিনি ছিলেন সহানুভূতিশীল। তাই খানিকটা স্বস্তি ও শান্তির আশায় সাহাবীরা মক্কা ছেড়ে সেখানে চলে যান। কিন্তু নিপীড়ক মক্কাবাসী অর্থাৎ কুরাইশরা সাহাবীদের পিছু ছাড়ে না। মুসলিমরা যেন আবিসিনিয়ায় আশ্রয় না পায় এ ব্যাপারে তারা কলকাঠি নাড়তে শুরু করে। কুরাইশদের একটি প্রতিনিধি দল নাজ্জাশীর রাজ দরবারে গিয়ে হাজির হয়। নাজ্জাশী কুরাইশদের কথাও শুনলেন, আবার হিজরতকারী সাহাবীদের কথাও শুনলেন। অতঃপর তিনি নিজের সিদ্ধান্ত ঘোষণা করলেন। সেদিন কি ঘটেছিল নাজ্জাশীর রাজ দরবারে, কি ছিল নাজ্জাশীর সেই সিদ্ধান্ত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে নবুয়াতের চতুর্থ ও পঞ্চম বছরে সাহাবীদের দুটি দল মক্কা ছেড়ে আবিসিনিয়ায় হিজরত করে। দুই দলে সাহাবীদের মোট সংখ্যা ছিল 100-র কাছাকাছি। যে স্বস্তির আশা নিয়ে তারা সেখানে হিজরত করেছিলেন, বাস্তবেও সেখানে গিয়ে তারা তেমনটাই দেখতে পেলেন। নাজ্জাশী তাদেরকে আবিসিনিয়ায় নিশ্চিন্তে বসবাস করার অনুমতি দিলেন। মক্কায় বছরের পর বছর নির্যাতনের ধকল কাটিয়ে তারা সেখানে সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পেলেন। কিন্তু সাহাবীদের এই সুখ শান্তি কুরাইশদের পছন্দ হল না। তারা নাজ্জাশীর দরবারে একটি প্রতিনিধি দল পাঠিয়ে তাকে মুসলিমদের ব্যাপারে বিষিয়ে তোলার সিদ্ধান্ত নেয়। ইসলামের প্রখ্যাত সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ইসলাম গ্রহণ করেননি, বরং ওই সময় তিনি ছিলেন ইসলামের কট্টর বিরোধিতাকারী। ব্যক্তিগতভাবে আমর ইবনুল আস ছিলেন বিচক্ষণ ও কূটনৈতিক দূরদর্শিতা সম্পন্ন। তিনি বিভিন্ন দেশে যাতায়াত করতেন এবং বহু দেশের রাজা ও সম্রাটদের সাথে তার ব্যক্তিগত পরিচয় ও সখ্যতা ছিল। নাজ্জাশীর সাথেও তার সম্পর্ক ছিল বেশ অন্তরঙ্গ। তাই কুরাইশরা তাকেই এই প্রতিনিধি দলের দলপতি হিসেবে নির্বাচিত করে আবিসিনিয়ায় প্রেরণ করে। আমর ইবনুল আস কুরাইশদের পক্ষ থেকে দামি দামি উপঢৌকন নিয়ে নাজ্জাশীর রাজ দরবারে উপস্থিত হন। পুরনো বন্ধুকে দরবারে আসতে দেখে নাজ্জাশী খুবই খুশি হন এবং আন্তরিকতার সাথে তাকে বরণ করে নেন।